আহ বৌমা, তুমি আছো বুঝলে শরীরটা এখনো ঠিক আছে বুঝছো। এই হাত পাও গার গুড় ব্যথায় জীবনটা একেবারে বিষাক্ত হয়ে গেছে। তুমি যদি না থাকতা বৌমা তাইলে যে আমার কি হইতো। ব্যথায় ব্যথায় জর্জরিত হইয়া আমি শেষ হইয়া যাইতাম। পোলাটা থাকে বিদেশ, এই অসুস্থ শরীরে কত কিছুই যে খাইতে মন চায়। মনটাই চায় একটু আপেল খাই, একটু কমলা খাই, কয়টা আঙ্গুর ছিঁড়া ছিঁড়া খাই, তাই না? অহন কি মন চাইতেছে জানো বৌমা? মনটাই চাইতেছে ওই যে দোকানে বিক্রি করে না বড় বড় বোতলের কোক, ঠান্ডা গেলাসে ঢাইলে দিবা, টক টক করে গিলা খাইতাম, গলাটা কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। একটু বিস্কুট, একটু চা, তুমি বৌমা চাও বানাই দাও না আমায়। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি এতদিন না, 2 দিন পর কি দেরি করলা কে? এইটাই তো মনে মনে বাজান আমি খুঁজতেছিলাম বুঝছো। কতগুলো দিন ধরে একটু চা বিস্কুট খাই না। এই কোক আনছো না? কোক লই আইছি। এইটার জন্যই তো গলাটা না কেমন চুরচুর করতেছিল। মানে এক গিলাস খায় গলাটা রাস্তাটা ঠান্ডা, মানে ঠান্ডা করুম আর কি। খালাম্মা, আপনি না কোক খেয়ে ঠান্ডা করবেন, কিন্তু আমার না অনেক পানি পিপাসা পাইছে, যদি একটু গলাটা ভিজাইতে পারতাম আর কি। আল্লাহ গো আল্লাহ, তোমার পানি পিপাসা পাইছে আগে কবা না। বৌমা, তুমি এখন এনে দাঁড়াই রইছো, দেখো না আমার ভাগ্নে ডাইছে এতদিন পরে, 2 দিন পরে গলাটা শুকাই কাঠ হয়ে গেছে না বাবা। তাড়াতাড়ি করে যাও, পানি ঢালো গিলাসে যাও। বাবাজি। জি খালাম্মা। পানি দিতেছে আমার বৌমা। তুমি কখন এনে খাড়াই থাকবা নাকি গ্যালাসের পানি খাবা? যাই ভিজাই গলাটা। যাও 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 যাও। এই তো আমার সোনার ডিম পরা হাঁস ঠান্ডা নিয়ে আইছে, কোকা কোলা নিয়ে আইছে, কি ব্যাপারে এখন আবার এই সময় বাড়ি আসলো কেন? কি ব্যাপার? কই কোনো ব্যাপার না তো, তুমি এই অসময় বাড়িতে ঢুকলা কে? কামলারা কাম করতেছে কিনা হে না তুমি খেতে গেলা দেখতে? আরে জগ লাগবো, পানি লাগবো, গ্লাস লাগবো, পানি নিয়ে যেতে দেবো। ও পানি নিয়ে যাইতে? হ্যাঁ, শোনো না, তুমি না হইছো এই পানি নিতে আবার বাড়ি আইতে হয়। ওই তো আশেপাশে তো কত ক্ষেত খামারের কাছে বাড়ি ঘর আছে, হ্যাঁ ঘরের কাছে তুমি একটু পানি চাইতে পারলা না? আরে না, তুমি বসো, আমি জগ নিয়ে আসতেছি, আরে বুঝছো? ঘরে তো যাওন যাইবো না, ঘরে তো যাওন যাইবো না। শোনো ওই পাশে না বাগানে ছাগলে ক্ষেত খাইছে, ফুল গাছ খাইছে, ওই বাড়িতে আমি একলা যাইতে পারতেছিলাম না। তুমি চলো তো, ওখানে সেই রকম ভাবে শাসাইতে হইব। তুমি দেখছো কেমনে? আমার তো একজনে কইলো যে আপনি গো ওই লাউ ক্ষেত আর কি ছাগলে খেয়ে ফেলাইছে, ওই জুস না গো ছাগলে। তুমি বসো, আমি কেটে নিয়ে আসতেছি, বুঝছো? তোমার শরীর ব্যথা আমি জানি। তুমি না খালি আজেরে কথা কও, চলো তো চলো। আরে দাঁড়া, এগুলি কি? কোনগুলা? কই কিছু না তো, কিছু না। তুমি খালি এই দুঃখ দেখতে থাকো কি জন্য? আমার ছাগলে ক্ষেত খেয়ে গেছে, গাছ খেয়ে ফেলাইছে। আরে আল্লাহ রে, আমি আজকে ছাগলের বিচার কইরাই ছাড়মু। ভাবি, আমি জানি তোমার মনের মধ্যে মেলা কষ্ট। ভাই তো সে অনেক দূরে থাকে, তাই তো মাঝে মাঝে একটু আইসা তোমার কষ্টটা মুছাই দিই। আহা ভাবি, বুঝতে পারছি আজকে কষ্ট একটু বেশি বেশি, তাই না? কোনো সমস্যা নাই, কালকে আইসা কষ্ট একটু কম দিব মনে। আল্লাহ, আমি আর কতদিন এইভাবে নরক যন্ত্রণা সহ্য করবো? আমার আর ভালো লাগতেছে না। আমার স্বামীটা বিদেশে গেছে, ওর আসার কোনো খবর নাই। ওর লেগে আমি সব কষ্ট সহ্য করতেছি। আমার শাশুড়ির মুখের উপর একটা কথা কইতে পারলাম না, তাহলে তোমার বাড়ি থেকে বাড়ি করে দিব। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে দেই, তুমি এর বিচার কইরো, এর বিচার কইরো তুমি। বোমা, কি ব্যাপার আশিক ভাই, কোথায় যাচ্ছেন? আমি একটু ওই সালমা চাচিদের বাড়িতে যাচ্ছি।
শুধু কি চালমা কাকিকে বাসায় যাচ্ছেন নাকি অন্য কোনো কিছু? না আসলে ভাবি অনেক জায়গায় তো যাইতে মন চায়, কেউ তার পাত্তা দেন ওরকম ভাবে। তাই ভাবি আপনার বাসায় না আমার যাইতে খুব ইচ্ছা করে, কিন্তু পারমিশন দেন না। যদি একবার পারমিশন দেন একটু গেলাম, গপ্প করলাম। শোনেন, মানুষ যে আপনার বলে আপনি একটা লুচ্ছা, এটা আজকে বাস্তবে প্রমাণ হলো আমার সামনে যে আপনি বড় একটা লুচ্ছা। কি করবো ভাবি কন্ত, বয়স তো একবার আমারই বেশি হয়ে যায় নাই, কচি বয়স আমার। আর কচি ভাবি দেখলে না মাথা ঠিক থাকে না। কি হইলো বৌমা, মন খারাপ করে দাঁড়াই থাকবা নাকি ভালো মন্দ কিছু খাইবা? বাপের জন্মে তোর এসব কিছু খাও নাই, এই আমার বাড়িতে এসে যা মুখ দেখতাছ। খাও। চাচি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাবাজি তুমি কেমন আছো? এই তো ভালোই আছি আমি। ওরে আল্লাহ রে, ও হো 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 হো। মাজার ব্যথাটা যেমন বাড়ছে, বুকের ব্যথাটাও বাড়ছে গো। টাকা নাই, পয়সা নাই, ভালো মন্দ ফল ফুলও খাইতে পারি না, এর লেগে বেশি অসুস্থ হয়ে গেছি। চাচি আরে আপনি চিন্তা করতেছেন কেন, আমি আছি না। আসলে হয়েছে কি জানেন চাচি, ওই যে তারা রোগ আইতে নিয়েছিলাম তো, ওই ফটল কিনতে মনে নাই, আমরা কোমর ব্যথা পারছে না। দাঁড়ান একটা মিনিট, টাকাগুলো আমার গেল। আপনার কিছু টাকা দিতেছি, এটা দিয়ে ডাক্তার দিতে পারবেন বুঝছেন। এই না এনে এই তো বাবাজি। বোমা তুমি এখন এনে খানাই রইছো কি লেগা? যাও তো ঘরে যাও, বাবাজির সাথে আমার একটু কথা আছে। আরে যাও তো। এই যে বাবা আশিক, জি তোমারে আমি একটা কথা কই, তুমি কি ওরে কিছু বুঝাইতে পারো না? ও যেন ইদানিং কেমন কেমন হয়ে যাইতাছে, কোনো কথা কইলে শুনতে চায় না। তুমি আমার পোলার বয়সী, আমার পোলাটা ঘরে নাই ঠিক আছে, বাড়িতে নাই ঠিক আছে, কিন্তু তুমি তো আমার পোলার মতন। বৌমাটারে একটু বুঝাই সুজাই কথাবার্তা কবা না? মাঝে মধ্যে চাচি আসলে মাথায় কিছু থাকে না তো, হুটাট কি না কি কয়ে ফেলি। সমস্যা নেই, আজকে আমি বুঝাই শুনে মনে। এই তো লক্ষ্মী পোলা। যাও যাও তো, গল্প করো তোমরা ঘরে যায়। এত কিছু কি শিখাই দিও যায়? এত কিছু শিখাই দিতে গেলে তো আবার আমার ভালো লাগে। কি ব্যাপার, এই তুমি কোয়া নাই বলা নাই, হুট করে বাড়ির ভিতরে চলে আসো। তুমি না কেবল বাড়ির বাইরে গেলা? আমার বাড়িতে আমি আসুম না, তুমি এটা কেমন কথা কও? তা তুমি ঠিকই কইছো, বাড়ি তো তোমারই। কি কবা, আমার না শরীরটা ভালো না বুঝছো। তোমার একটা কথা কই শোনো। না। শোনো, আমি এলাকায় 10 জনের সাথে চলি বুঝছো। এই যে বাড়িতে আসা যাওয়া করতেছে, কি অবস্থা তুমি যে শুরু করছো, খুব ভালো কাজ করতেছো। কি করতে চাইতেছো তুমি? তুমি এলাকায় চলাফেরা করো, আমি কি এলাকায় চলাফেরা করি না? হ্যাঁ, তুমি বাড়ির বাইরে যাও, আমি কি বাড়ির বাইরে যাই না? তুমি কি করতে চাইতেছো তাই আমারে কও। দেখো আশা, তোমার একটা কথা বলি, মেয়েটা আমার ছেলের বউ। আমার ছেলে মধ্যে তোমার ছেলে নাকি? তোমার তো বোঝা উচিত। ওরে আল্লাহ রে আল্লাহ, কবে থেকে তোমার মুখে এত সুন্দর সুন্দর কথা ফোটা ধরলো? কবে থেকে? আমি তো সেটাই বুঝতেছি না, তোমার এই মাথার ভিতরে এত কথা ঢুকাইতেছে কেডা? নিশ্চয় বৌমা। বৌমারে আজকে আমি খাইছি। যাও, তুমি আমার মাথাটা এখন গরম করে দিছো, মাথাটা আমি ঠান্ডা করতে পারতাছি না। তুমি অহনি বাড়ির বাইরে যাইয়া ওই ঠান্ডা পানির বোতল কিনে নিয়ে এসো, আমি মাথায় ঢালমু। যাও যাও কইতাছি। ঠিক আছে, এর একটা বিহিত আমি করতেছি, তুমি চিন্তা করো না। ঘটনা বুঝলাম না, বুবার মুখে কথা ফুটে গেল। যে স্বামী আমার চোখের দিকে তাকায় একটা কথা কইতো না, আজকে আমারে কি কইলো বিহিত কইরা ছাড়বো? না না, এটা তো আমার দেখতে হইব। বাবা আশিক, বাইরে না কে? এতক্ষণ ধরে কি করে এরা ঘরের ভিতরে? কি হলো ভাবি, কষ্ট কি আজকে বেশি পাইছেন? আজকে এই পৃথিবীতে আমার বাপ মা ভাই বোন কেউ নাই বলে আপনারা আমার সাথে এই অন্যায় করতে পারতেছেন। যদি আমার বাপ মা ভাই বোন বেঁচে থাকতো তাইলে হয়তো বা আমার সাথে এত বড় অন্যায় হইতো না, আমি আমার বাপের বাড়ি চলে যাইতাম। আমি আমার শাশুড়িটা কিছুই বলতে পারবো না, কারণ আমার যাওয়ার জায়গা নেই। আমার শাশুড়ির মুখের উপর যদি আমি তর্ক করি, শাশুড়ির মুখের উপর যদি বলতে যাই যে আপনি আমার সাথে অন্যায় করতেছেন, আমি আর সহ্য করতে পারতেছি না।
আমার শাশুড়ি হয়তো বাবার এই বাইর থেকে বাইর করে দিব, আর না হয় আমার বিষ খাওয়ায় বাইরে ফেলাইবো। আমি শুধুমাত্র ভয় পেয়ে আমার শাশুড়ি কিছু বলতে পারতেছি না। আমার যাওয়ার জায়গা নাই। আমার স্বামীর আমি ভালোবেসে বিয়ে করছি, আর আমার শাশুড়ির জন্য দিনের পর দিন আমি আমার স্বামীর ঠগাই যাইতাছি। ভাবি বাপ দেন তো, স্বামী বিদেশ গেছে, আপনার কষ্ট হইতেছে, অযথা এত কথা কইতেছেন কিসের জন্য? আমি চাইতেছি শুধু আপনার কষ্টটা একটু মোচন করতে। কাল মনে হয় ইস, এমনি সাপের মতো করে দেখে তো বেশি ভালো লাগে। গেলাম ভাবি। ও আশিক, জি চাচি বলেন। শুনো, তুমি এই সময় অসময় করে আসো কি লেগা? চাচি আগে কোন কি হয়েছিল? সিলে শুধু কিছু পুলিশ টুলিশ হয়েছিল নাকি আবার? পুলিশ না, তোমার চাচা আইছিল। তুমি এক কাম করো, আজকে এখন যাও গা, কালকে ঠিক সকাল সকাল মানে 10টার দিকে চলে আসো, যাও। আচ্ছা ঠিক আছে চাচি, আমি গেলাম তাহলে। এই বমি করতেছস কে? হ্যাঁ, ঘটনা বুঝলাম না। মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে। তাছাড়া এই অসময় বমি করবো কে? শ্যামরা তো গেল আর আইলো। যাই হোক, তাড়াতাড়ি কাম কাজগুলো সেরে ফেলো, আমি তোমার চাষি ঘুমাইতে গেলাম। কলঙ্কিনী, তোর মুখও আমি দেখতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। দাঁড়াও, ও শুধু একা বের হবে না, সাথে তুমিও বের হবা। মানে তুমি এসব কি কইতেছো? আমি এই বাড়ি থেকে বের হবো মানে? আমি কেন বের হব? তুমি বের হবা না মানে? তুমি সব কিছু ডাটার করো, তুমি সব কিছু করেছ। এই বাড়ি থেকে বের হইলে বৌমা বের হবে, আমি না। বৌমা বের হবে না, তুমি বের হবা। শাওন, কেমন আছো তোমরা? ভালো আছি বাবা। তুই বলা নাই কওয়া নাই, হঠাৎ করে দেশে চলে আইলি। মা, এগুলো কি? বাবা, আমি তোরে বুঝাইয়া কইতেছি, বিশ্বাস কর, আমি এসব কিছুই জানি না। এই যে বৌমা, তুই বিদেশ যাওয়ার পরে থেকে বৌমার যখন যা মন চায় তাই করে, যেইখানে মন চায় সেইখানে যায়। আজকে বৌমার এই পরিস্থিতির জন্য বৌমা নিচে দায়ী। চুপ করো, আর কত মিথ্যা কথা বলবা? মিথ্যা কথা বলতে বলতে সব জ্বালাই ঘুরাই দিছো, সংসারটা বিরিয়ানি হয়ে গেছে। তুমি তুমি এসব কি কইতেছো? মা, বাবা যা কইতাছে তা কি সত্যি? শোন বাবা, আমি বলতেছি কি ঘটনা ঘটছে। বৌমার বিন্দু পরিমাণ দোষ নাই। তোর মার এই সমস্ত কিছুর কার্যক্রমে হয়েছে। যে ছেলেটা আসা যাওয়া করতো, তোর মারে ফল খাওয়াইতো, এটা করতো সেটা করতো, ডাক্তারের টাকা দিত, সমস্ত কিছু নীরবে চাইছে, আমি দেখতাম। আমার কিচ্ছু বলার ছিল না। তুই তো জানাস তোর মার সম্বন্ধে, কিছু বললেই এই আজকে হলো বলার পালা। তুমি জানো না তুমি কি করছো, বলো। চুপ থাকো মা, আমি তোমার আগে থেকেই জানি তুমি যে টাকার প্রতি লোভী, কিন্তু এতটা তুমি নিচে নামবা আমি ভাবতেও পারি নাই। শেষ কিনা তুমি আমার বউর সাথে তুমি এরকম কাজ করতে পারলা। ছি মা, ছি। মা জানো, সেই দূরদেশে রাত দিন 24 ঘন্টা কত পরিশ্রম করছি, কাদের জন্য করছি? তোমাদের জন্যই তো করছি। আর তুমি আমার বউর সাথে এরকম কাজ করতে পারলা? তোমার টাকার প্রয়োজন হতো তুমি আমাকে বলতা, আমি পাঠাতাম। দরকার হয় 1 ঘন্টা বেশি কাজ করতাম, না ঘুমিয়ে কাজ করতাম, তারপরেও তুমি তো আমাকে বলতে পারতা। আমি জানি না মা, পৃথিবীতে এমন কোনো মা আছে কিনা নিজের সন্তানের বউর সাথে সে এরকম কাজ করতে পারে। বাবা, তুই আমার কথা শোন। আমি চুপ থাকো, আর কথা শুনতে চাই না। তানহা, চলো, আমরা আর এই বাড়িতে থাকবো না। বাবা, তোর সাথে আমারও নিয়ে যা, আমি নরকে থাকতে রাজি না। চলো।
চলো। আমি এটা কি করলাম? আজকে আমি আমার নিজের পায়ে নিজে কোড়াল মারলাম। আমার সন্তানটা এত বছর পরে বাড়িতে ফিরে এলো, আজকেও আমারে মা বলে ডাকও দিল না। এই বাড়ি ছেড়ে চলে গেল আমার একে কইরা। আমি পাপী।